নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের অসুস্থতা কাটিয়ে বিজয়ের শুভেচ্ছা জানাতে শুক্রবার আসানসোলে আসেন বিজেপির আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল। শুক্রবার সকালে রানীগঞ্জের রানীশাহের মোড় থেকে শুরু করে জুবলি মোড় হয়ে বার্নপুরের বাড়ি ময়দানে পুজো দিয়ে সাংবাদিকদের জানান, সুজিত বসুর বাড়িতে ইডি গেলেও 14.5 বছরে এত বিশাল সম্পত্তি কোথা থেকে এলো তার হিসাব দিতে ব্যর্থ ইডির কাছে। কিন্তু জনগণের কাছে জবাবদিহি করতে হবে। সাধারণ জনগণ বা বিজেপির কোনো নেতার বাড়িতে ইডি যায় না। তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা 14 বছরে যে সম্পত্তি বানিয়েছে তার জবাবদিহি জনগণকে দিতে হবে। নিউজ সত্যের পাশে সময়ের रानामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोल नॉर्थ पॉइंट स्कूल। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান। নিউজ সত্যের পাশে সময়ের আমি আসলে 1 মাস ধরে অসুস্থ ছিলাম, দুবার অসুস্থ হই এবং প্রায় 1 মাসের ওপর আমি আমার বিধানসভা আসানসোল দক্ষিণে আসতে পারিনি। আজকে প্রায় 1 মাসের ওপর হয়ে গেছে, আজকে প্রথমবার এলাম এবং আমি সত্যি অভিভূত। আমার কার্যকর্তা ভাইদের বোনেদের যে ভালোবাসা, যে শ্রদ্ধা এবং যেভাবে তারা র্যালি করে আমাকে স্বাগত জানিয়েছে, আজকে আমার চোখে জল চলে আসছে। রানীশাহের মোড় থেকে জেকে নগর থেকে কালীপাহাড়ি থেকে জুবিলি হয়ে আমার দক্ষিণ বিধানসভায় ঢুকে বাড়ি ময়দানে মা কালীর কাছে পুজো দিয়ে আমরা আমাদের অফিসে এসে একটু মিষ্টিমুখ করব, আমরা বিজয়া সম্মেলনী করব। কিন্তু এই যে ভালোবাসা, এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই, পাওয়ারও নেই। আমার ভগবানের অশেষ কৃপা যে আজকে এত ভালোবাসা তারা আমাকে দেখিয়েছে, সত্যি অভিভূত। দেখুন, আমার আপনার বাড়িতে তো ইডি যায় না, সুজিত বসুর বাড়িতে ইডি যায়, তৃণমূলের নেতা কর্মী মন্ত্রীদের বাড়িতে ইডি যায়। কেন ইডি যাচ্ছে? আজকে যে সম্পত্তি তারা বানিয়েছে, সেই সম্পত্তি কোথা থেকে এলো তার কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারছে না। আজকে 14.5 বছর মমতা ব্যানার্জির এই রাজত্বে মানুষের উন্নয়ন হয়নি, শুধু ব্যানার্জি পরিবার আর তৃণমূলের পরিবারের উন্নয়ন হয়েছে। তাই জবাবদিহি তো তাদের করতেই হবে। আমার এখানে কিছু বলার নেই, আমি একজন সাধারণ নাগরিক, সাধারণ ভারতীয় জনতা পার্টির কর্মী। কিন্তু বাংলার মানুষের কাছে তৃণমূল নেতা মন্ত্রী কর্মীদের জবাব দিতে হবে যে এই যে সম্পত্তি কোটি কোটি টাকার তারা এই 14.5 বছরে বানিয়েছে, তার আগে বানায়নি, আবার আগামী দিনেও বানাবে না। তাহলে এই 14.5 বছরে কোথা থেকে এই সম্পত্তিগুলো এলো, এটা তো জবাবদিহি করতেই হবে। মুখ্য নির্বাচন কমিশনের একটা টিম এসছে। নিউজ সত্যের পাশে সময়ের